একটা বাজে কমেন্ট কেউ যদি করে থাকে আমরা সেটাকে ইদার অ্যাডমিন ডিলিট করে দেয় অথবা তাকে ব্লক করে দেওয়া হয়। কিন্তু আমাদের এই বিষয়ে মনে হয় আরেকটু সচেতন হওয়া উচিত এবং একটু সিরিয়াস হওয়া উচিত। এত লাইটলি নেওয়ার কিছু নেই, কারণ যে মানুষটা এসে একটা বাজে কমেন্ট করছে, যে যে কোনো ধরনের বাজে কমেন্ট, তার মানে ওর মানসিকতা এটা। ও একটা খোলা প্ল্যাটফর্মে এসে একটা মেয়েকে এই কথা বলতে পারছে, তার মানে ও একটা মেয়েকে যদি প্রাইভেটলি পায় এমন কোনো জায়গায় যেখানে ওর শাস্তি পাওয়ার কোনো ভয় নেই, সেখানে ওই কাজটা করতে চাইবে বা করার চেষ্টা করবে। তাই একটা কমেন্টকে বা রাস্তায় যদি কেউ ইফটিজিং করে, সেই জিনিসটাকে খুব একটা লাইটলি না নিয়ে একটু সিরিয়াসলি নেওয়া উচিত এবং ওইখানে জিনিসটা শেষ করা উচিত। যেমন আমাদের শবনম ফারিয়া আপু একটা কাজ করেছিলেন, যে একজন এক লোক হচ্ছে একটা নোংরা কমেন্ট করেছিল তার ছবিতে। সে ওই লোকের যে কর্মসংস্থান সেখানে যোগাযোগ করে লোককে চাকরিচ্যুত করেছে। আমার মনে হয় অ্যাটলিস্ট 100টা মানুষ এটা দেখে ভয় পাবে নেক্সট টাইম মেয়েদের পেজে গিয়ে বাজে কমেন্ট করতে। তো আমি বলবো যে ফারিয়া আপু যেমন ভয়েস হতে পেরেছে, আমাদের সবারই এটা হওয়া উচিত। আমরা হচ্ছে শুধু সরকারের ওপরে দায়িত্ব চাপিয়ে দেয় যে তারাই টেক কেয়ার করুক, আমার সেফটি নিয়ে তো আমারও একটু কনসার্ন থাকা উচিত। তাই আমি বলবো যে যখনই এই ইফটিজিং বা সাইবার বুলিং এই জাতীয় সমস্যা কোথাও ইনিশিয়াল লেভেলে দেখা যাবে, ওখানেই ডিসমিস করে দিতে হবে, কারণ না হলে এটা পরে আরও বাড়বে।